আমাদের আজকে চ্যাপ্টার নাম হচ্ছে তো অনুপাত সমানুপাত। তো বা ইংলিশে বলা হয় রেশিও প্রপোর্শন। এক্সারসাইজ এটা হচ্ছে 5.1, 5.2 আর 5.3 তিনখানা মিলে হচ্ছে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো ফার্স্ট আমি আজকে স্টার্ট করবো হচ্ছে 5.2 দিয়ে। এই ধরনের অঙ্ক তোরা ক্লাস 7-এ এর আগে করেছিস। ক্লাস 7-এ পুরো হুবহু এই এক্সারসাইজটাই ছিল, আবার আছে আর একবার আমরা করবো। আমি এটা বলছি প্রথমে যে সমানুপাত এর নাম থেকে কিছুটা জিনিস বোঝা যায়। সমানুপাতকে প্রথমে সন্ধি বিচ্ছেদ করছি, ভাঙছি। ইংলিশ নাম থেকে ওরকম ভাবে কিছু বোঝা যায় না, কিন্তু বাংলা নামে বোঝা যায়, তো এটা বলে দিচ্ছি। সমানুপাত মানে সমান প্লাস অনুপাত, সমানযুক্ত অনুপাত, সমানুপাত। এই কথাটাকে বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে বলি অনুপাতের একটা উদাহরণ যদি আমরা নেই। মনে কর নিলাম 1:2, এটা হচ্ছে একটা অনুপাত। 1:2 এটা হচ্ছে একখানা অনুপাত হলো। আর একখানা যদি এরকম অনুপাত নেওয়া যায় যেটা হচ্ছে এর সাথেই সমান বা এটাকেই বোঝায়। মনে কর আমি নিলাম 5:10, মনে কর আমি নিলাম 5:10। দেখ 5 আর 10কে তুই কাটাকাটি কর, 5 একে 5, 5 দুগুণে 10, তাই না? 1:2 আসছে। তাহলে 5:10 হচ্ছে একটা অনুপাত, 1:2 হচ্ছে আর একখানা অনুপাত, দুটোই অনুপাত। কিন্তু এই অনুপাত আসলে একই, আসলে সমান। কারণ 5:10 বলতে কাটাকাটি করলে 1:2 বোঝায়, একই জিনিস বোঝায়। তাহলে এই দুখানাকে আমরা বলতে পারি কি সমান। এই অনুপাতটা আর এই অনুপাতটা হচ্ছে সমান। বুঝতে পারলি? এরা দুটো অনুপাত কি সমান, এটা মানেও যা, এটা মানেও তাই। ঠিক আছে, এরা দুখানা এদের এই জন্য নামটা হচ্ছে এরকম সমানুপাত, সমান অনুপাত। ইংলিশ এটাকে বলা হয় প্রপোর্শন। ইংলিশে এরকম ভাবে নাম থেকে কিছু বোঝা যায় না। এক্ষেত্রে কোনো কোনো জায়গা কোনো কোনো জিনিস আছে সেটা ইংলিশ নাম থেকে বোঝা যায়, বাংলা নাম থেকে বোঝা যায় না। তাহলে এটা হলো তাহলে সমানুপাতের কেসটা বুঝতে পারলি? সমান যুক্ত অনুপাত, দুই বা ততোধিক অনুপাত, দুটো বা তার চেয়ে বেশি রেশিও অনুপাত যদি কি হয়, পরস্পর সমান হয়, তখন আমরা তাদেরকে কি বলি? সমানুপাত বলি। আর যদি আমি শুধু 1:2 লিখি, তাহলে একটা অনুপাত, রেশিও। শুধু 5:10 লিখলাম, এরা একটা অনুপাত, রেশিও। কিন্তু অনুপাত যদি সমান হয়ে যায় তখন তাকে বলা হয় সমানুপাত। কোনো একটা অনুপাত সমান মানে কোনো একটা সমানুপাত বলে কি ওটা মনে করো আমি এটা লিখলাম, লিখে বলছি এটা সমানুপাত। মন দিয়ে শুনবি, ইম্পর্টেন্ট কথা। এটাকে লিখে বললাম এটা হচ্ছে সমানুপাত। ঠিক আছে, সত্যি কি এটা সমানুপাত? সত্যি কি দেয়ার প্রপোর্শনাল? এটা কি করে চেক করার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি ফার্স্টের সঙ্গে লাস্টেরটা গুণ করো। ফার্স্ট আর লাস্ট কত হয়? 1 আর 10 মাল্টিপ্লাই করলে কত হয়? 10, 10 একে 10। আর মাঝের দুখানাকে গুণ করো, 2 × 5 কত হয়? 10। যদি এটা হয়, যদি সেম হয়, তাহলে এটাকে আমরা সমানুপাত বলতে পারি। তাহলে বলতে পারি হ্যাঁ এটা সমানুপাত। সমানুপাত যদি হয়, ইফ দে আর প্রপোর্শনাল টু ইচ আদার, দেন ফার্স্ট টার্ম ইনটু লাস্ট টার্ম বা ফার্স্ট আর ফোর্থ মাল্টিপ্লাই করলে যত হবে, সেকেন্ড আর থার্ডকে গুণ করলেও ততই হবে। তাহলে এবার মেন চ্যাপ্টার যেটা পড়ানোর জন্য আমরা শুরু করেছি সেটা আগে শুরু করিনি। আজকে আমরা সবার প্রথমে করবো হচ্ছে 5.2 এক্সারসাইজ 5.2 1-এর 1। প্রথমে অঙ্কটা টুকি। এটা আছে কোশ্চেনটা দিয়েছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তোদেরকে প্রথমে বলে নিই, এই যে সিম্বলটা দুখানা ডাবল ইস্টু দেওয়া রয়েছে, এটা আসলে সমান চিহ্নই। এটা অ্যাকচুয়ালি প্রপোর্শনালের চিহ্ন। ঠিক আছে, এটার মানে হচ্ছে 10:35 ইজ প্রপোর্শনাল টু x:42। মানে 10:35 আর x:42 এরা দুজন হচ্ছে, এই দুটো অনুপাত হচ্ছে সমান। এটা বোঝানোর জন্য এই চিহ্নটা ইউজ করা হয়। ঠিক আছে, তো তুই চাইলে এটা দিয়েও অঙ্ক করতে পারিস, বা এটাকে পয়েন্ট লাইনে ইজিক্যাল টু কনভার্ট করে নে, এটাই বেস্ট। হলো, এবার অঙ্ক করার তো অনেক রাস্তা আছে। আমি প্রথম অঙ্কটাতে বিভিন্নভাবে আলোচনা করবো, তারপরে তার যেটা ভালো লাগবে সে সেভাবে বাকি অঙ্কগুলো করবি, তোদেরকে নিজে নিজেই করতে দেবো। যেমন এটা
আমার পছন্দ হচ্ছে এটা, যেটা আমি করতে খুব পছন্দ করি, সেটা হচ্ছে এই যে বললাম ধারের দুখানা গুণফল আর মাঝের দুখানা গুণফল কি সেম, সব সময় হবে। সমানুপাত যখন বলেছে, প্রপোর্শনাল যখন বলেছে, তার মানে এটা গুণফল যত, এটা গুণফল ততই হবে। তার মানে আমি কি লিখবো, এই দুখানাকে গুণ করে লিখবো 35x, এই দুখানাকে গুণ করে লিখবো 42 × 10। একবারে ডাইরেক্ট গুণ করলাম না, কেন? এটা না সোজা সংখ্যা, ডাইরেক্ট গুণ করলে 420 হতো সোজা জিনিস, কিন্তু এরকম হতে পারে এটা বড় একটা সংখ্যা, গুণ করতে গেলে কষ্ট বাড়বে। আমি তো জানি আমি একটু পরে কাটাকাটি করতে চলেছি, তাই তো, তাহলে কষ্ট করে গুণ ফুন করা কি প্রয়োজন আছে, সেই জন্য আর কি। তোমার কাটাকাটি করো, 7 দিয়ে কাটলাম, 7 × 5 = 35, x কত হলো 12। এই একখানা প্রসেস, তুমি চাইলে এভাবে করতে পারো, আর যদি মনে হয় না আমি এভাবে করবো না, তার জন্য অন্য রাস্তা আছে, এইভাবে করো। 10/35, 10:35 মানে 10/35, এটাকে ইজিক্যাল টু করে দিলাম, লিখেছি, এটা আছে x/42, হলো x/42। এবার কাটাকাটি কর, কাটাকাটি করে দেখাই। প্রথমে 7 দিয়ে যদি কাটি, 7 × 5 = 35, 7 × 6 = 42, 2 হলো 6, এদিকে গুণ কর, গুণ করলে কত হবে 12, x কত হলো 12। তুমি চাইলে এভাবে করতে পারো, দুভাবেই দেখালাম, যার যেভাবে সুবিধা সে সেভাবে করবি। কোনো অঙ্কে আনসার লিখতে বলবি না, নিচে আনসার লিখবো আমরা, দেখো আনসার লিখে দিয়েছি। আচ্ছা, আমাকে একজন এক্ষুনি একটা কথা জিজ্ঞেস করলো, তার কোশ্চেনে আনসার দিতে গিয়ে তোদেরও বলে দিই, এই যে এটা ইস টু এটা, ইজিক্যাল টু এটা ইস টু এটা, তারপরে তো আমরা দুই ধারেরটা গুণ করছি, ইজিক্যাল টু দিয়ে মাঝখানেটা গুণ করছি, তো তুই চাইলে ডাইরেক্টও করতে পারিস, মানে কেউ চাইলে ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারে। এটা গুণ করলে কত হচ্ছে 2x, এটা গুণ করলে হচ্ছে এই যে ইজিক্যাল টু দিয়ে ডাইরেক্ট লিখছে, এটা গুণ করলে 150, কিন্তু গুণ আমি করবো না, এটা না সোজা গুণ, আমি পেরে গেলাম। সবসময় বড় বড় গুণ থাকলে তখন কি করবো, সেই জন্য না করাই সবসময় বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, যদি এটার পরে কেউ ডাইরেক্ট বুঝতে পাওনি তাদের জন্য করো, এখানে x = 50 = 3:2, তার পয়েন্ট লাইনে এবার এটা 2 আর 1 গুণ করে 2x, আর 50 × 3, বুঝতে পারলি আমার কথা? তাহলে তো এবার কত হলো, x = 75। আনসারটা মাস্ট লিখবি, আগের অঙ্কে আনসার লিখে দিয়েছি, সেম ভাবে হবে, এটা আনসার লিখলাম না, করে নাও। 2 এর 1 কোশ্চেনটা বলেছে কি, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল, মানে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো সবার প্রথমে আমরা ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতিটি হলো x, লেট দ্য ফোর্থ প্রপোর্শনাল বি x বা ইজিক্যাল টু x, ধরে নে প্রথমে। দেখ প্রথমে ধরে নিলাম, ধরি সমানুপাত, চতুর্থ সমানুপাতি কত x, লেট দ্য ফোর্থ প্রপোর্শনাল বি x বা ইজিক্যাল টু x, যার যা খুশি। তার মানে কি, এখানে 3টে টার্ম বলে দিয়েছে, এখানে 3খানা পদ বলে দিয়েছে। সমানুপাতের জন্য সবসময় কটা টার্ম লাগে, 4টে। একটু আগে দেখলি না, 1:2 = 5:10, এত ইস টু এত ইজিক্যাল টু এত ইস টু এত, 4টে বলে দিয়েছে, 4টে লাগে, সরি 4টে লাগে, 3খানা বলে দিয়েছে, আর একখানা আমি ধরে নিলাম। তাহলে তার মানে কি হলো, কেউ যদি পারিস, যদি সম্ভব হয়, তাহলে এই লাইনটা লিখবি, না লিখলেও কোনো অসুবিধা নেই, কোনো নাম্বার কাটা যাবে না। এই লাইনটা দেখ, আচ্ছা এগুলো শর্ট কোশ্চেন, 1 নম্বরে অঙ্ক থাকবে, লাগবে না, বাদ দে, তো এখানে করে দে, অতএব প্রশ্নানুসারে। অ্যাকর্ডিং টু প্রবলেম কি আছে দেখি, সংখ্যাগুলো আছে 1/3, 1/4, 1/5, তার মানে কি 1/3 = 1/4 ইজিক্যাল টু 1/5 = x। বল এই পর্যন্ত বুঝতে পারিসনি, কিরকম কোনো ব্যাপার আছে?
বইতে দেখ চারখানা সংখ্যা আছে, কি কি? 1/3, 1/4, 1/5, আর আছে এক্স। বই দেখ, পাবি এটা। আর আছে এক্স। এক্স কোথা থেকে পেলাম? এক্ষুনি ধরলাম, এই যে চতুর্থ সমানুপাতি। প্রথমে 1/3, তারপরে 1/4, তারপরে 1/5, তারপরে হচ্ছে এক্স আমি ধরেছি, তাই তো? তো এরা হচ্ছে কি? সমানুপাতি। এরা হচ্ছে প্রপোর্শনাল, দিয়েছে দেখ সমানুপাতি। তার মানে কি? প্রথম দুখানা 1/3:1/4 ইজিক্যাল টু, বইতেই দেখ 1/3, 1/4 লেখা ছিল তো, 1/5 বইতে লেখা ছিল। কোনটা লেখা ছিল না? এক্স লেখা ছিল না, তাই তো আমি এক্স ধরলাম, তাই তো? তাহলে প্রথম দুখানা 1/3:1/4 ইজিক্যাল টু দেবো মাঝখানে 1/4:x, 1/5:x। বুঝতে পেরেছিস? এবার তো নর্মাল ক্যালকুলেশন কিরকম হবে? এই যে ধারের দুখানা গুণ ইজিক্যাল টু মাঝের দুটোর গুণ। ধারের দুখানা গুণ করার সময় দেখ, এটা এক্স লেখা আছে মানে অ্যাকচুয়ালি x/1 লেখা আছে, x/1। তাহলে এটার সাথে যখন গুণ হবে, এটা তাহলে x/1 লেখা আছে তো, উপরের সাথে উপরে গুণ। এক্স একে এক্স হলো, নিচে 1 আছে, 1 এর সঙ্গে 3 গুণ করে 3 একে 3। এই বোঝানো, বুঝতে পেরেছিস? আবার এই ধারের দুখানা গুণফল ইজিক্যাল টু মাঝখানের দুখানা গুণফল, 1 একে 1, 4 5 20। বুঝতে পেরেছিস? এবার আমাকে কার মান বের করতে হবে? এক্স এর। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? এক্স ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 3/20। দেখ বুঝবি না, বুঝতে পারি না। এবার আনসার লিখবি। কি লিখবো? চতুর্থ সমানুপাতিটি হলো 3/20। দেখ আনসারটা এখানে লিখে দিয়েছি, বাংলা ইংলিশ যার যা ভাষা আছে লিখে নে। এটা হয়ে গেল 2/2, না সরি 2/1 হলো। এবার আমরা করবো 2/2। দেখো 2/2 নম্বর অঙ্ক। 2/2 নম্বর অঙ্কে দেখছি অঙ্কের পাশে কেজি লেখা আছে, তাই না? মানে কিগ্রা লেখা আছে, কিগ্রা বা কেজি। এরকম যদি থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে সবকটার একক ইউনিট সেম আছে কিনা আগে চেক করো। সবার কি ইউনিট সেম আছে? এখানে চেক করে দেখলাম সবার ইউনিট সেম আছে, সবকটাই কেজি বা কিগ্রা লেখা আছে, তাহলে কোনো চাপ নেই। তাহলে এখানে ধরার সময় কি ধরবো? চতুর্থ সমানুপাতিটি হলো এক্স। এরকম না ধরে তুই ধরতে পারিস চতুর্থ সমানুপাতি হলো এক্স কিগ্রা, ধরে নে, বা এক্স কেজি, যার বইয়ে যা লেখা আছে ধরে নে। দেখ ধরে নিলাম। সেম অঙ্ক আবার দেখ, 3খানা সংখ্যা দেওয়া আছে বইতে। কি কি সংখ্যা খুঁজে বের কর। ঠিক আছে, 9.6, 7.8, 7.6, 9.6 is to 7.6 is equal to 28.8। 28.8 is to কত? এক্স। দেখ বুঝতে কিনা একটা জিনিস খেয়াল করছিস, এক্স কে আমরা চতুর্থ সমানুপাতি ধরছি, ফোর্থ প্রপোর্শনাল ধরছি। দেখো 4 নম্বর পজিশনেই বসছে, 1 2 3 4। যদি প্রথম সমানুপাতি বলতো, প্রথম সমানুপাতি ফার্স্ট প্রপোর্শনাল, এক্স কিন্তু তাহলে প্রথমেই বসতো। বুঝতে পারলি? ফোর্থ প্রপোর্শনাল বলেছে বলে ফোর্থ পজিশনে বসছে, 4 নম্বরে 1 2 3 4। বুঝতে পেরেছিস? আবার সেই একই জিনিস, এটা সেটা রাখুন করো। নাইন পয়েন্ট সিক্স ইন্টু এক্স ইজিক্যাল টু মাঝের দুখানা গুণ, এটা ইন্টু এটা লিখে দেখাচ্ছি। দেখো লিখে দিয়েছি। এবার পয়েন্ট লাইন এক্স ইজিক্যাল টু 9.6 এর সাথে গুণ আছে, ওদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, মানে ওই পুরোটা বাই 9.6 হলো। এবার পয়েন্টগুলোকে তুলবো। দেখ এখানে একটার আগে পয়েন্ট আছে, নিচে একের পরে একখানাই শূন্য। এখানে তাই একটার আগে দশমিক আছে, বা দশমিকের পরে একখানা সংখ্যা আছে, তাই উপরে দশমিকটা যদি তুলি হলো। এটা কিন্তু একটা কমন মিস্টেক, যেটা আমি ভুলটা করলাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, দেখ
এই যে এই পয়েন্টটা তুললাম, দশমিকের পরে একটা সংখ্যা ছিল বলে ডিনোমিনেটারে হরে, এ নিজে নিউমারেটারে ছিল, লবে ছিল, লবের দশমিক তুলতে গেলে হরে একের পরে শূন্য নিতে হয়, আর হরের দশমিক তুলতে গেলে মানে ডিনোমিনেটারের দশমিক তুলতে গেলে নিউমারেটারের পয়েন্টের পরে বলছি সরি, একের পরে শূন্য নিতে হয়। একের পরে কটা শূন্য? পয়েন্টের পরে এক ঘর আছে, তাই একের পরে একটা শূন্য। এটা যদি আবার তুলি কত হবে? 76। আর নিচে কত হবে? দেখ নিচে কত হলো? 10। একখানা দশমিকের পরে একটা সংখ্যা, তাই একের পরে একখানা শূন্য। আবার নিচে আছে 9.6, নিচেটা নিচেই বসাবো, এখানে ইন্টু 9.6 বসিয়ে দেবো। দেখো এর পয়েন্ট তুলে দিয়েছি, এর পয়েন্ট তুলে উপরে হবে কত? একের পরে একখানা শূন্য। দশমিক, কারণ নিচের দশমিক তুলতে গেলে, হরের দশমিক তুলতে গেলে, ডিনোমিনেটরের পয়েন্ট তুলতে গেলে নিউমারেটরে মানে লবে মানে উপরে একের পরে শূন্য নিতে হয়। কটা শূন্য? একের পরে পয়েন্টের পরে যে কটা সংখ্যা, পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই উপরে একের পরে একটা শূন্য হবে। দেখো দেখলে? এবার তো নাও, কাটাকাটি করলাম, কত হলো? 3। 3 × 76 গুণ করে লিখি। দেখো 3 × 76 গুণ করে ওটা হলো, নিচে 10 ছিল, 10 আছে। এই যে 228, এই সংখ্যায় পয়েন্ট নেই, পয়েন্ট নেই বলে কিছু হয় না, সব সংখ্যাতেই পয়েন্ট আছে। পয়েন্ট নেই মানে তার পয়েন্ট হচ্ছে এই জায়গাটায় আছে, 228 তার 8-এর পরে আছে। আর এটা ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে, ক ঘর সরে, ভাগের সময় দশমিক ক ঘর কোন দিকে সরে? বাঁ দিকে সরে। ক ঘর সরে? একের পরে যে কটা শূন্য থাকবে তত ঘর, এক্ষেত্রে একের পরে একটা শূন্য আছে, সেই এক ঘর বাঁ দিকে শুনবে, মানে 8-এর এই ধারাটা আছে পয়েন্ট, 8-এর আগে চলে আসবে, 22.8 হয়ে যাবে। দেখো এবার আনসার লিখবি, কিন্তু ঠিক করে আনসার লিখবি। 2-এর 1 হলো, 2-এর 2 হলো, 2-এর 3 দেখ, এই অঙ্কটা কোশ্চেনের মধ্যে এক্স আছে, তাই জন্য এই অঙ্কটাতে আর আমরা এক্স ধরলাম না, এক্স ওয়াই জেড কোশ্চেনে আছে, তাই এক্স ওয়াই জেড বাদ দিয়ে কি চলে ধরতে হবে, তাই আমি এখানে এ ধরলাম। এবার কোশ্চেন বলেছে কত? এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড, x square y is to y square z is equal to z square x is to a. Now এটা একটা গুণ, আবার এটা এটার গুণ হবে। দেখো বুঝতে কিনা? এবার কাটাকাটি করব। এটা হলো y, x আর x কাটাকাটি করব যাতে হিজিবিজি না হয়ে যায়, সেজন্য আমি অন্য কালি দিয়ে করছি। হলো? আর কি তাহলে এত কিছু রইল না, তার মানে a is equal to y z cube by x হলো। এবার হচ্ছে আনসার লিখে দাও, আগের অঙ্কে যেমন আনসার লিখেছি ওরকম লিখে দিবি, আমি আর লিখছি না। এই যে কাটাকুটিটা, এই কাটাকাটিটা যদি কেউ বুঝতে না পেরে থাকিস তাহলে তাদের জন্য আবার একটু অন্যভাবে করি। প্রথমে তাদের জন্য আমি অন্যভাবে করছি। ওর পরে শুধু এই লাইনটা চলে আসছে, কি লিখছি দেখবি। এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার জেড, আর এদিকে কত হবে? জেড স্কোয়ার এক্স বাই এ। হলো? এবার কাটাকাটি কর। আচ্ছা এবারেও কাটাকাটি করার দরকার নেই, যখন বুঝতে অসুবিধাই হচ্ছে। এর মান তো বের করতে হবে, তাহলে একে পাশে রেখে দে, বাকি সবাইকে তাড়ি দে,
জেড স্কোয়ার এক্স কে এবারে পাঠা, কত হয় দেখি। নিচে জায়গা নেই বলে এই পাশে এই জায়গাটা করছি, দেখতে এটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। জেড স্কোয়ার বাই এক্স ছিল, এটাকে কোনাকুনি গুণ করে এর পাশে নামিয়ে দিয়েছি। দেখ ওয়াই স্কোয়ার জেড ইন্টু, ওই দেখো ওখানে দেখ ইন্টু জেড স্কোয়ার এক্স। উপর থেকে যদি কেউ চলে যায় তাহলে আর এ পড়ে থাকে না, তখন 1/a হয়, তাই হলো 1/a। এবার ওখানটা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করি এবার। যারা কাটাকাটি বুঝতে পারলি না বললি তাদের জন্য, নিচে দেখেন এক্স আর এই যে এক্স স্কোয়ার, কাটাকাটি কর। দেখ এক্স হলো, ওয়াই আর ওয়াই স্কোয়ারকে আবার কাট। উপরে কত একখানা ওয়াই, নিচে দুটো ওয়াই। দেখ উপরে একটা ওয়াই ছিল, নিচে দুটো ওয়াই। ওয়াই ওয়াই স্কোয়ার কাটলে কত হলো, ওয়াই হলো। নিচে কত আছে, কত উপরে রইল এক্স, নিচে হলো ওয়াই, জেড আর জেড স্কোয়ার গুণ করে হয় জেড কিউব, তাই তো হলো। এটা হলো 1/a, কিন্তু আমার চাই এ। উভয় পক্ষকে উল্টে দে, উল্টে দে উভয় পক্ষকে, কিংবা আরেকটা কাজ কর, কোনাকুনি গুণ করে দে, উল্টাতে না ছেড়ে। এ কে এখানে নিয়ে আয়, ওয়াই জেড স্কোয়ারকে ওখানে পাঠিয়ে দে, হলো। এই যে এ কে দেখ এখানে গুণ করলাম, এক্স ওয়াই জেড কিউবকে ওখানে একের সাথে গুণ করলো ওয়াই জেড কিউব। এ চাই, তাহলে একে রেখে দিলাম, এক্স কে বোতলা পাঠিয়ে দে, দেখো হলো এর মান। এভাবে অঙ্কটা বড় হলো আর এভাবে অঙ্ক ছোট হলো। যাই হোক, এই যে ব্যাপার, যার যেভাবে বুঝতে সুবিধা হবে সে সেভাবে করবে। আনসারটা লিখবি, আমি আনসারটা লিখিনি। কি আনসার লিখবি, আগের অঙ্কে আনসার লিখেছি, 2-এর 1 নম্বর অঙ্ক করেছি। নির্ণেয় চতুর্থ সমানুপাতি, দ্য রিকোয়ার্ড ফোর্থ প্রপোর্শনাল ইজ ইকুয়াল টু এত। 2-এর 4 নম্বর অঙ্ক, আবার সেই একই জিনিস ধরে নিয়েছি উপরে। এবার ইকুয়েশনটা বানাই, হলো। দেখো এত ইষ্ট এত এত ইষ্ট এত। এবার কি করব, আমি একটা কাজ করি, এত বাই এত। আচ্ছা আমি ঠিক করলাম, এটা একটুখানি দেখি। ও ভুল করেছি, চতুর্থ সমানুপাতি বলেছে, আমি এটা প্রথমেই বসে দিয়েছি। কেন ভুল করেছি? তো প্রথম ইস্যু দ্বিতীয় ইস্যুটা এখানটাই হবে, এটা হবে না, ওখানটা হবে ইজিক্যাল টু, হলো। এত ইস্টু এত ইস্টু এত ইস্টু এ। এবার এর মান বের করবো। দেখ পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেয়েছি, বুঝতে পারছিস? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ফর্মুলা কি হবে, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এটা বাই এটা, এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের বদলে আমি এখানে বসাচ্ছি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। বুঝতে, শুধু পি প্লাস কিউ লিখেছি, পি মাইনাস কিউ লিখবো, লিখে দেখাচ্ছি, হলো। এটা বাই এটা লেখা হয়ে গেল, ওখানে কি হবে, ওটা বাই এ। এবার দেখো কাটাকাটি করো, পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ পুরোটা কেটে গেল, এখানে হলো 1। এই যে এ কে কোনাকুনি গুণ করে দে, এ কে 1 এর সঙ্গে গুণ করলে কত হবে এ। ভালো করে দেখবি এবার, এই যে পি প্লাস কিউ কে এবার এখানে গুণ করছি, এটা একটা ক্লাস 8-এর ফর্মুলা। পি প্লাস কিউ, এটা যদি এখানে গুণ হয়, ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ফর্মুলা ক্লাস 8-এর। এ প্লাস বি, যেটা এখানে লেখা আছে পি প্লাস কিউ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। কিসের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, মানে এক্ষেত্রে পি কিউব প্লাস কিউ কিউব। পি কিউব প্লাস কিউ কিউব হয়ে গেল, এর ভ্যালু বেরিয়ে গেল, আনসার লেখো। এবার করবো আমরা 3 নম্বর অঙ্ক।